সো হে ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7-এর অঙ্ক নিয়ে, এবং আজকের কিন্তু আমরা কোন অঙ্ক করব? আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো, ঠিক আছে? আর আগের অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তাহলে দেখো আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 1.5, এবং কোন অঙ্কগুলো করব দেখো, এই যে 1, 2, 3, 4 এবং করব 5-এর দাগের অঙ্কগুলো। এই 5টা অঙ্ক কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাব 1-এর দাগের অঙ্কতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তাহলে দেখো 1-এর দাগের অঙ্কে আমাদের কি বলে দিয়েছে, স্কেলের সাহায্যে পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেমি। তারপরে দেখো আমাদের কি বলেছে, তারপরে দেখো বলে দিয়েছে পেন্সিল কম্পাসের সাহায্যে কি করতে বলেছে, পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতিটা অংশের দৈর্ঘ্য মাপতে বলেছে। তাহলে দেখো আমরা প্রথমে কি করব বলো তো, আমরা প্রথমে না 9 সেমি দৈর্ঘ্যের একটা বাহুকে আঁকবো, ঠিক আছে, যার নাম দেব কি পি কিউ, ঠিক আছে? তাহলে চলো আমরা আগে একটা সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য কত, 9 সেমি। চলো তাহলে এই কাজটা আমরা প্রথমে করি, 9 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশকে আঁকবো। তাহলে দেখো আমি দেখো স্কেলটা বসালাম। এবারে আমরা যখন কোনো সরল রেখাংশ কাটবো না, তখন আমরা, তোমরা তো দেখতে পাচ্ছ এখানে এই যে 1, 2, 3, 4 লেখা রয়েছে, তাহলে 9 সেমি কাটতে বলেছে। তাহলে দেখো আমরা না স্টার্ট করব 0 থেকে, দেখতে পাচ্ছ এই যে প্রথম এই লাইনটা, এইটা হলো আমাদের 0, ঠিক আছে? এই 0 থেকে এই যে দেখো 9, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো 9। তাহলে দেখো এই 0 থেকে 9 পর্যন্ত আমরা বাহু কেটে নিলাম, ঠিক আছে, কেটে নিলাম। এইবারে এর নাম দেখো কি বলেছে দিতে, পি কিউ। তাহলে চলো আমি এর নাম দেব পি কিউ, এই পয়েন্টের নাম দেব দেখো পি, আর এই পয়েন্টের নাম দেব কিউ। চলো এইবারে আমরা একে সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত মানে কি, এই যে পি কিউটাকে সমান দুভাগে ভাগ করা, সমান দুভাগে ভাগ করাকে বলা হয় সমদ্বিখণ্ডিত করা, ঠিক আছে? তাহলে দেখো সমদ্বিখণ্ডিত আমরা কিভাবে করব, কম্পাসের কাঁটাটাকে দেখো আমি এই পি বিন্দুতে বসালাম, বোঝা গেল? পি বিন্দুতে বসিয়েছি। এইবারে ঠিক মাঝখান কোন জায়গাটা, পি আর কিউ এর ঠিক মাঝামাঝি জায়গা কোন জায়গাটা, দেখো এই জায়গাটা, তার থেকে আমরা বেশি মাপ নেব, ঠিক আছে? মাঝখান এই জায়গাটা, তার থেকে আমি কি করব, মাপটাকে বেশি করে নেব। এই ভাবো এতটা করে নিলাম। তাহলে এইবারে দেখো মাঝখান কোন জায়গাটা, আমি একটা আন্দাজে মাপ নিচ্ছি, ঠিক আছে? আন্দাজে দেখো পি কিউবের মাঝখান কোন জায়গাটা, আন্দাজে আমি ধরে নিচ্ছি এই জায়গাটা হলো মাঝখান, এই যে এই জায়গাটা, তার থেকে যেন পেনটা বেশি থাকে, তার থেকে দেখো এই পেনটা যাতে বেশি হয়, মানে অর্ধেকের বেশি মাপ নেব, ঠিক আছে? নিয়ে দেখো আমি কি করব, এই যে দেখো এইখানে একটা বৃত্তচাপ আঁকবো এবং এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? আঁকলাম। চলো এইবারে ওই একই মাপটা কিন্তু চেঞ্জ হবে না। এবারে আমি এই যে এই পয়েন্টে, এই যে কিউ বিন্দুতে, দেখতে পাচ্ছ এই যে কিউ বিন্দুতে, এই কিউ বিন্দুতে আমি এবারে কম্পাসের কাঁটাটাকে বসাবো, ঠিক আছে? বসিয়ে দেখো এইখানে আবার ওই এক বৃত্তচাপ, আবার এই দেখো এই বৃত্তচাপ, ঠিক আছে? তাহলে আমাদের দেখো দুটো আমরা ছেদবিন্দু পেলাম, দেখো এই একটা ছেদবিন্দু, এই একটা ছেদবিন্দু। এবারে দেখো আমরা কি করব বলো তো, এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করব, তাহলেই আমাদের হয়ে যাবে, বোঝা গেল? চলো এই পয়েন্টের আমি একটা নাম দিই, মাঝখানের পয়েন্টের আমি নাম দিচ্ছি ও বলে, ঠিক আছে? হয়ে গেল, কিন্তু আমাদের সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল। তাহলে দেখো দুটো খণ্ড হলো, পি কিউকে দুটো ভাগে ভাগ করলাম, এই দেখো পিও আর ও কিউ দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেল, হলো কি না বলো? তাহলে এবারে বলেছে আবার প্রতিটি খণ্ডের মাপ নিতে বলেছে, চলো মাপটা নিয়ে দেখে নিই। এই যে দেখো এখান থেকে খুব ভালো করে দেখবে, এই যে দেখো পি, মানে এই দেখো পি এর পি থেকে এই যে ও পর্যন্ত এটা কত দূর হচ্ছে, দেখো 0 থেকে শুরু করে এই দেখো 4 আর 5-এর মাঝখানে রয়েছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা দেখতে পাচ্ছ তো, এই পয়েন্টটা কোথায় রয়েছে, 4 আর 5-এর মাঝখানে রয়েছে। তার মানে কত, 4 আর 5-এর মাঝখানে মানে 4.5, ঠিক আছে, 4.5 সেমি। আবার দেখো এই ও থেকে কিউ এর মাপটা কত দেখে নাও, ও থেকে কিউ এর মাপ এই দেখো 0 থেকে শুরু করে আবার দেখো এই দেখো 4 আর 5-এর মাঝখানে রয়েছে এই পয়েন্টটা, তার মানে 4.5, বোঝা গেল? আবার এই রকমভাবেও তোমরা মাপতে পারো, দেখো দুটো মাপ কিন্তু সমান হয়েছে, দেখবে? এই যে দেখো আমি দেখো পি থেকে না এই যে দেখো ও পর্যন্ত মাপটা নিচ্ছি, দেখতে পেয়েছো? এই দেখো পি থেকে ও এর যা মাপ, আবার দেখো এই যে দেখো ও থেকে, এই যে দেখো ও থেকে কিউ পর্যন্ত দেখো ওই সেম মাপ, একই মাপ,
এই দেখো দুটো সেম মাপ হচ্ছে না, এই দেখো পি থেকে ও যা মাপ, ও থেকে কিউ তাই মাপ, তার মানে কি সমান দুভাগে ভাগ হলো, বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, পি কিউ সরল রেখাংশের সমান দুটি অংশ পেলাম। তাহলে দেখো আমরা এখানে লিখবো, হ্যাঁ, যে পি কিউ সরল রেখাংশের পি কিউ সরল রেখাংশের সমান দুটি অংশ, সমান দুটি অংশ আমরা কি পেলাম বলো? সমান দুটো অংশ পেলাম, দেখো পি থেকে ও একটা অংশ, আবার ও থেকে কিউ একটা অংশ, পি ও এবং আরেকটা অংশের নাম কি বলো? ও কিউ, তাই না? সমান দুটো অংশ আমরা পেলাম। আর এদের দুজনেরই মাপ আমরা কত নিলাম বলো? তাহলে এখানে আমরা পিও তারও যা মাপ, আবার এই যে ও কিউ তারও কিন্তু কি সেম একই মাপ, তাই না? ও কিউ এর ওই সেম একই মাপ, এবং সেই মাপটা কত? আমি এখানে সমান চিহ্ন দিয়ে লিখছি 4.5 সেমি, ঠিক আছে? 4.5 সেমি, দুজনেরই কি সেম মাপ। তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ? একের দাগেরটা, বোঝা গেল? চলো এবারে আমরা চলে যাব দুয়ের দাগে। চলো এবারে আমরা চলে আসবো দুয়ের দাগে। দেখি দুয়ের দাগে আমাদেরকে কি বলছে। দেখো দুয়ের দাগে বলছে স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে কি বলেছে, সমান, খুব ভালো করে দেখবে, 4টে ভাগে ভাগ করতে বলেছে, এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা বা সেটা মেপে দেখতে বলছে। তাহলে চলো আমরা প্রথমে 12 সেমি একটা দাগ কাটবো এবং তাকে সমান 4 ভাগে ভাগ করব। তাহলে 4 ভাগে পরে ভাগ করব, আগে না আমরা সমান 2 ভাগে কীভাবে ভাগ করতে হয় সেইটা দেখি। তাহলে দেখো আমি স্কেলটাকে এখানে বসালাম। তাহলে দেখো সর্বদা আমরা যখন দাগ কাটবো 0 থেকে কাটতে হয়, দেখতে পেয়েছো তো? এই দেখো 0 দেখতে পেয়েছো, এই হলো 0 থেকে শুরু করে কত দূর পর্যন্ত? 12, এই দেখো 12 দেখতে পেয়েছো, 12। তাহলে এই দেখো 12 সেমি দাগ কেটে ফেললাম আমি। আর বাহুটার কি নাম দেওয়া যায় বলো তো? এই বাহুটার আমি আবার ওই একই নাম দিচ্ছি, হ্যাঁ, পি, আর এই জায়গাটায় নাম দিচ্ছি কিউ। এবারে এই 12 সেমিকে আমি কি করব, সমান 4 ভাগে ভাগ করতে বলেছে, আমি আগে 2 ভাগে ভাগ করি, সমদ্বিখণ্ডিত করি, মানে এইটার মাঝখান দিয়ে একটা দাগ কেটে এই পি কিউটাকে সমান 2 ভাগে আগে ভাগ করি, হ্যাঁ। তাহলে কম্পাসের কাঁটাকে আমি পিতে বসাবো। আচ্ছা, আমি যখন পি কিউকে সমদ্বিখণ্ডিত করব তখন দেখব পি আর কিউ এর ঠিক মাঝখান কোন জায়গাটা? এই জায়গাটা। তাহলে আমাকে কম্পাসের মাপটা নিতে হবে এই মাঝখানের থেকে একটু বেশি নিলেই হবে, ঠিক আছে? খুব বেশি নেওয়ার দরকার নেই, একটু বেশি নিয়ে নেবে তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো পি আর কিউ এর মাঝখান কোন জায়গাটা? এই জায়গাটা। তার থেকে দেখো আমি বেশি মাপ নিয়েছি কি না বলো? তাহলে চলো এইবারে আমি কি করবো, এই যে দেখো এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার দেখো এইখানে বৃত্তচাপ আঁকবো, আবার মাপটা একই থাকবে। এবারে আমি কিউতে বসাবো, বসিয়ে এই যে দেখো এই দেখো, বোঝা গেল? তাহলে আমি এটাকে কি করলাম, সমদ্বিখণ্ডিত করলাম, মানে কি সমান 2 ভাগে ভাগ করলাম। পি কিউকে কী করলাম, সমান 2 ভাগে ভাগ করলাম। চলো আমি এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করে দিই, হয়ে গেল, সমান 2 ভাগে ভাগ করলাম। এই পয়েন্টের একটা নাম দিই পি ও, এই পয়েন্টের নাম দিচ্ছি ও। তাহলে আমি পি কিউকে 12 সেমিকে সমান 2 ভাগে ভাগ করলাম। দেখো এই একটা ভাগ দেখতে পাচ্ছ তো পিও, আর একটা ভাগ ও কিউ। কিন্তু আমাকে তো সমান 2 ভাগে ভাগ করতে বলেনি, আমাকে বলেছে কি সমান 4 ভাগে ভাগ করতে। তাহলে আমি 4 ভাগে ভাগ কিভাবে করব? দেখো এই যে দেখতে পাচ্ছ পি কিউ, পিও, এই যে পিও দেখতে পাচ্ছ তো, পি থেকে ও, এইটাকে আমি আবার ভাগ করব, ঠিক আছে? আবার এই যে ও কিউ দেখতে পাচ্ছ, এই যে দেখো ও কিউ, এইটাকে আবার আমি ভাগ করব, তাহলেই হয়ে যাবে। দেখো কেমনভাবে হচ্ছে, দেখো পিওকে আমি এবারে সমান 2 ভাগে ভাগ করব। তাহলে দেখো আমি কম্পাসের কাঁটা পিতে বসালাম, তাহলে আমি কাকে সমদ্বিখণ্ডিত করব? এবারে দেখো পি ও। তাহলে পি ও এর ঠিক মাঝখান কোন জায়গাটা? এই জায়গাটা। এই দেখো এই পি, এটা ও, তাহলে তার মাঝখান কোন জায়গাটা? এই জায়গাটা। তার থেকে আমি একটু বেশি মাপ নেব, হ্যাঁ। তাহলে দেখো পিও এর মাঝখান যেটা, দেখো তার থেকে আমি বেশি মাপ নিয়েছি কি না বলো? মাঝখান কোন জায়গাটা? পি আর ও এর মাঝখান এই জায়গাটা, তার থেকে আমি বেশি মাপ নিয়েছি। নিয়ে দেখো আমাদের কি করতে হবে, অর্ধেকের বেশি মাপ সর্বদা নিতে হয়। তাহলে পিতে বসিয়ে কাটলাম একটা বৃত্তচাপ, আবার দেখো আমি ওতে বসিয়ে বৃত্তচাপ কাটবো, এই যে দেখো আমার হয়ে গেল। চলো এবারে আমরা
কি করব, যুক্ত করে দেবো। এই যে দেখো এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দু যুক্ত করে দিলেই দেখো কি হয়ে যাবে, ভাগ হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই যে পয়েন্টটা, এর একটা আবার নাম দিতে হবে। আমি এই পয়েন্টের নাম দিচ্ছি আর। তাহলে কি হলো, পি ওকে আমি সমান দুভাগে ভাগ করলাম। সমান দুটো ভাগ কি কি দেখো, এই যে দেখো পি আর এই একটা ভাগ, আবার দেখো আর ও এই একটা ভাগ। তাহলে ক ভাগে ভাগ হলো, পি থেকে আর এই একটা ভাগ, আর থেকে ও এই একটা ভাগ, আবার ও থেকে কিউ এই আরেকটা ভাগ, মানে টোটাল 3টে ভাগ হয়েছে। আমাকে 4টে ভাগ করতে হবে। তাহলে আমি যেমন দেখো পিওকে সমদ্বিখণ্ডিত করলাম, এবারে আমি ও কিউকে সমদ্বিখণ্ডিত করব। দেখতে পাচ্ছ তো ও কিউকে। তাহলে আমি কম্পাসের কাঁটাকে ওতে বসাই। ও এর এবারে মাঝখান জায়গাটা কোনটা বলো, ও আর কিউ এর মাঝখান এই জায়গাটা, মাঝখানের থেকে বেশি মাপ দেখো আমি নিয়েছি। দেখো মাঝখানের থেকে বেশি মাপ নিয়েছি কি না, এই দেখো মাঝখান, তার থেকে বেশি মাপ আমি নিয়েছি। নিয়ে এই যে দেখো এইখানে বৃত্তচাপ, এইখানে বৃত্তচাপ, ঠিক আছে। আবার দেখো আমরা কোথায় বসাবো, এই যে এইখানে বৃত্তচাপ, এইখানে বৃত্তচাপ, যোগ করলেই আমরা হয়ে যাবে এই দুটো ছেদবিন্দুকে, এই যে এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দুকে আমরা যুক্ত করে দিই, তাহলেই আমাদের হয়ে গেল। তাহলে আমি এই পয়েন্টের একটা নাম দিই এস বলে। তাহলে এবারে দেখো আমরা সমান 4 ভাগে ভাগ করলাম কি না, দেখো এই দেখো পি থেকে আর এই একটা ভাগ, আবার দেখো আর থেকে ও এই একটা ভাগ, আবার দেখো ও থেকে এস এই একটা ভাগ, আবার দেখো এস থেকে কিউ এই একটা ভাগ, সমান 4 ভাগে ভাগ হলো। কমপ্লিট। এবারে আমরা দেখব প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য কত করে। এই যেমন দেখো আমি স্কেলটা এখানে বসাই। এই যে দেখো তুমি দেখো এই যে পি থেকে এই যে এই পর্যন্ত মানে আর পর্যন্ত, পি আর এর দৈর্ঘ্য কত দেখো, পি আর এর দৈর্ঘ্য এই যে দেখো 0 থেকে কত হচ্ছে 3 হচ্ছে, তাই না 3। আবার দেখো তুমি আর থেকে ও দেখবো, এই আর থেকে এই ও পর্যন্ত, এটার দৈর্ঘ্য দেখো কত হচ্ছে, এই দেখো কত হচ্ছে, দেখো 0 থেকে 3 হচ্ছে, তাই না 3 হচ্ছে। আবার দেখো এবার আমি ও থেকে এস মাপবো, তাহলে কত হবে দেখো, ও থেকে এস দেখো 3 হচ্ছে, তাই কি না দেখো, এই যে দেখো 0 থেকে এই দেখো 3 হচ্ছে। আবার দেখো এইটা মাপো, এটাও ঠিক ওই একই হবে, এস থেকে কিউ পর্যন্ত দেখো কত হচ্ছে, সেই 3ই হচ্ছে। তাহলে প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য কত হলো 3 করে। তাহলে এবারে আমাদেরকে একটু লিখতে হবে যে 12 সেমি দৈর্ঘ্যের পি কিউ সরল রেখাংশ, এই যে পি আর কিউ এইটাকে আমরা ভাগ করেছি, তাই তো। তাহলে আমি দেখো এইখানটাতেই লিখি। আচ্ছা দেখো আমি এইখানটাতে লিখছি, হ্যাঁ 12 সেমি দৈর্ঘ্যের, 12 সেমি দৈর্ঘ্যের পি কিউ, 12 সেমি দৈর্ঘ্যের পি কিউ সরল রেখাংশকে, সরল রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করলাম। সরল রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করলাম, ঠিক আছে, সমান 4 ভাগে ভাগ করলাম। তারপরে দেখো কি বলে দিয়েছে, সমান 4 ভাগে ভাগ করলাম। এখানে তাহলে প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য কত দেখো আমি মেপে দেখিয়েছি, পি আর, আর ও, ও এস, এস কিউ সবার দৈর্ঘ্য, তার মানে পি আর তারও যা মাপ, আর ও সেটারও ওই একই মাপ, ও থেকে এসের ওই একই মাপ, এবং এই দেখো এস থেকে কিউ তারও কি ওই একই মাপ, এবং সবার মাপ কত আমি এক্ষুনি দেখিয়েছি 3 সেমি। তাহলে এই তো আমাদের হয়ে গেল 2-এর দাগেরটা। চলে যাব 3-এর দাগে। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, 3-এর দাগেরটা। দেখি 3-এর দাগে কি বলেছে। দেখো 3-এর দাগে আমাদের এখানে বলেছে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি। তারপরে দেখো বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি, মানে সমান 2 ভাগে ভাগ করি। সমদ্বিখণ্ডিত কথার মানে কি, সমান 2 ভাগে ভাগ করা। তারপরে দেখো বলেছে চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটা কি সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে চলো আগে আমরা চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ তো আঁকি, তারপরে সব হবে। চলো আগে আমরা চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে দেখো আমি প্রথমে স্কেল দিয়ে যা হোক একটা লাইন কেটে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা বিন্দু দিলাম, বিন্দুটার একটা নাম দিয়ে এ বলে।
আর এখানটায় নাম দিচ্ছি বি বলে বিন্দুটা। এইবারে আমি চাঁদাটা কোথায় বসাবো বলো তো? এই চাঁদাটাকে এই দেখো এই লাইনটার উপরে বসাবো। দেখো চাঁদার এই যে লাইনটা দেখতে পাচ্ছ তো, এই লাইনটাকে আমি এই লাইনের উপরে বসাবো। আর এই যে বিন্দুটা দেখো ভালো করে সবাই, এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই বিন্দুটাকে আমি এই বিন্দুটার উপরে বসাবো। তাহলে চলো আমরা বসাই, বসিয়ে 72 ডিগ্রি আঁকবো। তাহলে দেখো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন চাঁদা দিয়ে কোণ আঁকবে না, তখন সর্বদা চাঁদার ভেতরের নাম্বারগুলো দেখবে। দেখো চাঁদার উপরেও একটা নাম্বার থাকে, নিচেও একটা নাম্বার থাকে। তোমরা সর্বদা সব সময় সারা জীবন চাঁদার ভেতরের নাম্বারগুলো দেখবে। তাহলে দেখো ভেতরের নাম্বার দেখো, দেখো 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 72 কোথায় হবে? এই দেখো 70 দেখতে পাচ্ছ ভেতরে। এই দেখো নিচের নাম্বারগুলো দেখবে সর্বদা 70। এই দেখো 70-এর ঠিক 2 ঘর পরে 1 2, এই যে এই দেখো 72 দেখতে পেয়েছো 72 তোমরা? এই যে দেখো এই হলো 70, তার ঠিক 2 ঘর পর 70, এই তো 70 ঠিক তার 2 ঘর পর হলো কি 72। তাহলে চলো আমরা এটাকে যোগ করে দিই। তাহলে আমাদের এইটা যোগ করে দিলাম, হয়ে গেল আমাদের 72 ডিগ্রি কোণ আঁকা। তাহলে আমি এ বি এই পয়েন্টটার নাম দিচ্ছি সি বলে। 72 আঁকা হয়ে গেল। এবারে কি বলেছে? সমদ্বিখণ্ডিত। তাহলে দেখো সমদ্বিখণ্ডিত আমরা কিভাবে করব, খুব ভালো করে দেখবে। কম্পাসের কাঁটাটাকে এতে বসাবে। কম্পাসে না যা খুশি মাপ নিয়ে নেবে, যা ইচ্ছে একটা মাপ আমি নিয়ে নিলাম। এবারে কম্পাসের কাঁটাটাকে বসাবো এতে, বসিয়ে দেখো যা খুশি মাপ নিয়ে একটা এরকম বৃত্তচাপ আঁকবো। আঁকলাম তো বৃত্তচাপ। তাহলে আমাদের কোণটা কোথা থেকে কত দূর পর্যন্ত? আমাদের কোণটা হলো এইখান থেকে শুরু, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ তো, এই পয়েন্ট থেকে শুরু আর শেষ হচ্ছে এই পয়েন্টে গিয়ে, ঠিক আছে? এই পয়েন্টে শেষ, এই পয়েন্টে শেষ, এই পয়েন্টে শুরু। তাহলে আমরা কি করব? কম্পাসের কাঁটাটাকে বসাবো কোণটা যেখান থেকে শুরু হয়েছে, মানে এই পয়েন্টে বসালাম। এবং শুরু কোথা থেকে? এখান থেকে শুরু, এইখান থেকে শেষ এইখানে। তাহলে মাঝখান কোন জায়গাটা? এই জায়গাটা হলো মাঝখান। তাহলে মাঝখানের থেকে বেশি মাপ নেব আমরা, ঠিক আছে? মাঝখানের থেকে আমরা কি করব? বেশি মাপ নেব, মানে কোনটার অর্ধেকের বেশি। অর্ধেক কোন জায়গাটা? মাঝখানের এই জায়গাটা হলো অর্ধেক, তার থেকে দেখো বেশি মাপ নিয়েছি। নিয়ে দেখো আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার শুরুতে বসালাম, বসিয়ে এখানে বৃত্তচাপ, এবং একদম যেখানে শেষ হয়েছে সেইখানটাতে বসাবো। দেখো বসালাম, বসিয়ে দেখো এবার এখানে একটা বৃত্তচাপ আমরা আঁকবো। এই তো হয়ে গেল। এবারে আমাদের ছেদবিন্দুটাকে যুক্ত করে দেব। এই যে এই ছেদবিন্দুটাকে এ বিন্দুর সঙ্গে ছেদবিন্দুটাকে যুক্ত করে দেব, ব্যাস হয়ে যাবে, আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে চলো এই যে দেখো ছেদবিন্দু যুক্ত করে দিলাম, হয়ে গেল। এই পয়েন্টের নাম দিচ্ছি ডি বলে। তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। 72কে সমদ্বিখণ্ডিত করলাম, মানে কি সমান দুভাগে ভাগ করলাম। তাহলে ভাগ করলে প্রতিটা খণ্ড কত করে হবে বলো? আমি যদি 72কে দুভাগে ভাগ করি, তাহলে আমার প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য কত করে হবে? 2 3 6 1 12, 2 6 12, মানে কত হবে? 36 ডিগ্রি। দেখি তো প্রত্যেকটা খণ্ড তাই হচ্ছে কি না। দেখো এই যে দেখো 36 ডিগ্রি হচ্ছে কি না। এই যে দেখো এই যে ডি, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা দেখো কোথায় বসেছে? এই দেখো 30 আর 40-এর মাঝখানে কত? 35-এর থেকে 1 ঘর উপরে, দেখতে পাচ্ছ 36। তাহলে আমি বুঝে গেলাম এইখান থেকে এইটুকুনি কত? 36। তো আরেকবার তোমরা এইভাবেও মেপে নিতে পারো প্রত্যেকটা খণ্ড। দেখো এখানে দুটো খণ্ড হয়েছে, দেখো এইখান থেকে এইটুকুনি একটা খণ্ড, এই যে দেখো এইটুকুনি একটা খণ্ড, দেখতে পেয়েছো তো? আবার দেখো এই দেখো আমি আবার এখানে মাপছি, এই দেখো আবার দুটো খণ্ড, দেখো দুটো একই খণ্ড হচ্ছে কি না বলো? এই যে দেখো এই খণ্ডের যা মাপ, এই দেখো এইখান থেকে আবার এই খণ্ডের কি ওই সেম একই মাপ হচ্ছে কি না দেখো। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে চাঁদার সাহায্যে আমরা তো কোণ আঁকলাম। তো দেখো আমাদের এবারে লিখতে হবে। তাহলে আমরা দেখো প্রথমে যে কোণটা এঁকেছিলাম 72 ডিগ্রি, তার দেখো নামটা কি? দেখো সেই কোণটা হলো শুরু এইখান থেকে আর শেষ হলো এইখানে। তার মানে দেখো পুরো কোণটা একদম এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত। তাহলে কোণটার দেখো নাম কি? এই যে দেখো সি, এই দেখো এ, এই দেখতে পাচ্ছ সি এ বি। তাহলে এই হলো আমাদের 72 ডিগ্রি টোটাল যে কোণটা ছিল। তাহলে আমরা দেখো এখানে কি লিখব? প্রথমেই লিখব যে চাঁদার সাহায্যে আমরা কোণ
CAB সমান সমান 72 ডিগ্রি অঙ্কন, 72 ডিগ্রি কী করলাম আমরা অঙ্কন করলাম, তাই না? 72 ডিগ্রি অঙ্কন করলাম। তারপরে আমরা কি করলাম, তাকে দুভাগে ভাগ করলাম। দেখো এই একটা ভাগ, দেখো এই যে এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত একটা ভাগ দেখতে পেয়েছ তো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ভাগ, তারপরে আবার এইখান থেকে এই পর্যন্ত একটা ভাগ। তাহলে দুটো ভাগের নাম কি কি রয়েছে, তাহলে দেখো কোণ CAB কে, CAB কে কম্পাসের সাহায্যে কি করলাম আমরা, সমান দুভাগে ভাগ করলাম, দুটি সমান ভাগে বিভক্ত করলাম, ঠিক আছে। এবং তাহলে এক একটা ভাগ কত করে হলো, দেখো এই যে দেখো এক একটা ভাগ, যেমন দেখো এইখান থেকে এই এতটা একটা ভাগ, তাহলে এইটুকুনির নাম কি হবে, এই যে এইটুকুনির নাম কি হবে, হবে কিন্তু দেখো CAD, দেখতে পেয়েছো CAD। তাহলে কোণ CAD সমান সমান, এবারে এই ভাগটা মানে এইখান থেকে এইটুকুনির দেখো নাম কি হবে, হবে কিন্তু দেখো DAB, দেখো DAB, তাহলে হচ্ছে কি DAB। তাহলে এই দুটো ভাগ আমাদের কি হয়ে গেল, বোঝা গেল। এবং DAB এই দুটো ভাগ আমাদের হয়ে গেল, এবং এটা কত ডিগ্রি করে হবে, হবে কিন্তু 36 ডিগ্রি, ঠিক আছে। তাহলে হলো কত, 36 ডিগ্রি। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, এবারে কিন্তু আমরা করব 4-এর দাগেরটা। তো দেখো 4-এর দাগে কি বলে দিয়েছে, 4-এর দাগে দেখো বলে দিয়েছে AB সরল রেখাংশের B বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে BC লম্ব আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ ABCকে সমদ্বিখণ্ডিত করি। তাহলে চলো আগে আমরা একটা AB সরল রেখাংশ আঁকবো এবং তার B বিন্দুতে কি করব, লম্ব আঁকবো। তাহলে দেখো প্রথমে আমরা দেখো কীরকমভাবে করব, প্রথমে আমরা এইখানে এরকম একটা সরল রেখাংশ কাটবো, যার নাম দেখো কি বলে দিয়েছে AB। তাহলে দেখো আমি এই জায়গাটায় লিখছি A, আর এই পয়েন্টের দেখো নাম লিখছি B। এবারে আমাদের কি করতে বলেছে, B বিন্দুতে অর্থাৎ এইখানটাতে আমাদের একটা কি আঁকতে বলে দিয়েছে, লম্ব আঁকতে বলেছে। তাহলে লম্ব আঁকবো, যা খুশি মাপ আমরা নিয়ে নেব, যা খুশি মাপ নিলাম কম্পাসের, নিয়ে B বিন্দুতে বসালাম, বসিয়ে এরকম দেখো বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। এবারে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এইখানে বসাবো, বসিয়ে এই যে দেখো এইখানে বৃত্তচাপ, তারপরে কম্পাসের কাঁটাটাকে আমরা এই জায়গাটাতে বসাই, বসিয়ে কোথায় বৃত্তচাপ আঁকি আমরা, এই যে দেখো এই জায়গাটাতে বৃত্তচাপ, তারপরে ওই একই মাপ কিন্তু চেঞ্জ হচ্ছে না, এইখানে বৃত্তচাপ। তারপরে আমরা কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এই পয়েন্টটাতে বসাবো, এই যে এই পয়েন্টটাতে বসাবো, বসিয়ে দেখো এইখানে বৃত্তচাপ। এবারে আমরা এই ছেদবিন্দুটাকে যুক্ত করব, হ্যাঁ, এই যে এই ছেদবিন্দুটাকে যুক্ত করে দিলাম। তাহলে এই তো আমাদের লম্ব হয়ে গেল, যার নাম দেখবে কি বলে দিয়েছে, BC লম্ব। এই দেখো BC লম্ব। এইবারে এই যে আমরা BC লম্ব আঁকলাম, ঠিক আছে, এবারে বলে দিয়েছে এই যে কোণটা আমাদের উৎপন্ন হলো, যার নাম হলো কি, কোণ এই যে AB থেকে শুরু করে এই দেখো এই যে পুরো C পর্যন্ত এই কোণটা, মানে এই যে এইখান থেকে শুরু করে এই যে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তাহলে কোণটার শুরু কোথায়, এইখানে, শেষ কোথায়, এইখানে, দেখো কোণটার শুরু এখানে, শেষ এখানে। তাহলে দেখো আমি সমদ্বিখণ্ডিত কি করে করব, কম্পাসের দেখো শুরুতে কোণটার শুরু, কোণ যেটা তার শুরুতে কম্পাসটাকে বসালাম। তাহলে কোণ কোথা থেকে শুরু, এই পয়েন্ট থেকে শুরু, এই পয়েন্টে শেষ। তাহলে আমি কম্পাসের কাঁটাকে শুরুতে বসাবো, আর ঠিক দেখো শুরু আর শেষের, এই তো শুরু আর এই শেষ, তার মাঝখান কোন জায়গাটা, এই জায়গাটা, তো মাঝখান যতটা তার থেকে যেন বেশি মাপ হয়, তার থেকে যেন পেনটা বেশি থাকে, মানে অর্ধেকের বেশি। আমি একটু বাড়িয়ে নিলাম মাপটাকে, ঠিক আছে। এই যে দেখো এইটুকুনি হলো কোণ, তার দেখো মাঝখান কোন জায়গাটা, মাঝখান হলো এই জায়গাটা, তার দেখো বেশি রয়েছে মাপটা, তাই না, তার বেশি হলেই হবে, অর্ধেকের বেশি। নিয়ে দেখো আমি এখানে বৃত্তচাপ আঁকবো, এবারে শেষে এখানে বসাবো, শেষের এখানটাতে বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকবো, ব্যাস আমাদের হয়ে গেল। এই দুটো ছেদবিন্দুকে আমরা যুক্ত করে দেবো, তাহলে এই কোণটা কী হয়ে গেল, সমদ্বিখণ্ডিত হয়ে গেল।
এবারে দেখো সমদ্বিখণ্ডিত করা আমাদের হয়ে গেছে, তাহলে আমাদের জাস্ট একটু লিখতে হবে। এই পয়েন্টের আমি নাম দিচ্ছি ডি বলে। তাহলে চলো আমরা লিখি এবি সরলরেখাংশের বি বিন্দুতে বিসি লম্ব অঙ্কন করলাম। তাহলে আমরা লিখব এবি সরলরেখাংশের কি করলাম, বি বিন্দুতে, দেখো বি বিন্দুতে কি আঁকলাম আমরা, বিসি বিন্দুতে বিসি লম্ব আঁকলাম, লম্ব অঙ্কন করলাম, তাই তো। তাছাড়া আর কি হলো বলো, এই যে আমরা এ বি সি এই কোণটাকে দুটো ভাগে ভাগ করলাম। দেখো এইখান থেকে এই যে এই একটা ভাগ, আবার এইখান থেকে এই একটা ভাগ, ঠিক আছে। তাহলে আবার আমরা কি করলাম, কোণ এবিসিকে সমান দুভাগে ভাগ করা হলো, সমান ভাগে ভাগ করলাম, ঠিক আছে, করলাম। তাহলে এই আমাদের হয়ে গেল কতটা, 4টা। লাস্ট আমরা করব 5-এর দাগেরটা। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, 5-এর দাগেরটা। তো দেখো 5-এর দাগে আমাদের কি বলেছে, 5-এর দাগে দেখো বলে দিয়েছে এমএন সরল রেখাংশের বহিস্থ বিন্দু পি, মানে বাইরের একটা বিন্দু পি, ঠিক আছে। এবারে বলে দিয়েছে পি থেকে এমএন সরল রেখাংশের ওপর বা বর্ধিত এমএন, দেখো বর্ধিত এমএন সরল রেখাংশের ওপর লম্ব অঙ্কন করি। তাহলে দেখো আমাদের একটা লম্ব আঁকতে হবে, তার জন্য আমাদেরকে যে সরল রেখাংশটা আঁকতে হবে তার নাম হলো এমএন। তাহলে দেখো আমি এখানে একটা যা খুশি একটা রেখা কেটে নিলাম। তো আমি এই পয়েন্টের নাম দিলাম কি এম, আর এই পয়েন্টের নাম দিলাম এন বলে। তার বহিস্থ বিন্দু দেখো এই তো এমএন, তার বাইরে একটা বিন্দু আমি নিলাম, ঠিক আছে। বিন্দুটার দেখো নাম কি দেবো বলেই দিয়েছে, বহিস্থ বিন্দুটার নাম হলো পি, এই হলো পি। এইবারে কম্পাসের কাঁটাকে আমি কোথায় বসাবো, পিতে বসিয়ে লম্ব অঙ্কন করব। তাহলে যা খুশি মাপ নিলাম, যা ইচ্ছে একটা মাপ নিয়ে নিলাম। তোমরা চাইলে যা ইচ্ছে মনের মতো ইচ্ছে করে একটা মাপ নেবে, নিয়ে দেখো আমি এখানে কি করব, বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। এই দেখো কম্পাসের কাঁটাকে এই বসালাম, বসিয়ে এই যে এই দেখো, এই তো দেখো এই একটা আমি দেখো কি করলাম, একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। এইবারে এই বৃত্তচাপটা দেখো এইখানে ছেদ করলো, তাহলে দেখো ছেদ করলো। এবার দেখো আমি এইখানে এরকম একটা বৃত্তচাপ, আবার দেখো এইখানে বসিয়ে এখানে আবার একটা বৃত্তচাপ, ঠিক আছে। মাপ আমি চেঞ্জ করিনি, কিন্তু মাপ যেমন ছিল তেমন। এইখানে যে মাপ নিয়ে এইটাকে এরকমভাবে ঘুরিয়েছি ওই একই মাপ কিন্তু চলছে, ঠিক আছে। ওই একই মাপ নিয়ে আমি এইখানটাতে বসালাম, বসিয়ে দেখো এখানে বৃত্তচাপ, আবার এই জায়গাটাতে বসিয়ে এই জায়গাটাতে বসিয়ে এখানে বৃত্তচাপ এঁকেছি, ঠিক আছে। এবারে আমি কি করব, এই যে এই ছেদবিন্দুর সঙ্গে এইটাকে যুক্ত করে দেবো, ঠিক আছে, এই ছেদবিন্দুর সঙ্গে। তাহলে চলো যুক্ত করি, যুক্ত হয়ে গেল। এবারে দেখো এই পিটা দেখো এইখানে যে বিন্দুতে ছেদ করলো এরকম একটা নাম দিচ্ছি ও বলে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো এমএন এর ওপর এই যে দেখো পি ও লম্ব, ঠিক আছে। তাহলে আমরা লিখব কি, লিখব এমএন সরলরেখার ওপরে, এমএন সরল রেখাংশের ওপরে, সরল রেখাংশের ওপরে, সরল রেখাংশের ওপর কি হলো, ওপি লম্ব অঙ্কিত হইল, ঠিক আছে। তার মানে আমরা কি বলতে পারি, এমএন লম্ব, এই হলো লম্বর চিহ্ন, লম্ব এই যে এই লম্বটা হলো এই যে এইটা, ঠিক আছে, যার নাম হলো ওপি বা পিও অঙ্কিত হইল। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। আচ্ছা এখানে আমরা এই লম্বটার নাম বলবো কি পিও, ওপি না দিয়ে আমরা বলবো কি পিও, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল অঙ্ক শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।